ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে পড়েন আমিন। আমাদের ঈমানের পথে অবিচল থেকে মরণ হোক, আমরা চাই কি চাই না? আমরা ঈমানদার হয়ে মরতে চাই না বেঈমান হয়ে মরতে চাই? জোরে বলেন ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদের নামগুলো ঈমানদারের খাতায় উঠায় দাও, চিল্লায় পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ হলেন আমাদের মালিক, আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই। যদি কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কারো পায়ে সাজদা করে শিরকি হবে। আর আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি সব গুনাহ মাফ করে দেই, কিন্তু শিরকের মতো জঘন্যতম গুনাহ আমি মাফ করি না। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর সাথে শিরক করা যাবে? জোরে বলেন যাবে? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র অনর্থক বানাই নাই, আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কিসের জন্য? এর মানে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ অহেতুক অনর্থক নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছে? যারা বলেন কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানব এবং দানবকে, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা অনর্থক বানাইনি, আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আর পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব, মানুষ এবং জিন জাতির খেদমতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আসমান কেন বানাইছে? মানুষের খেদমতের জন্য। কেন বানাইছে? যারা বলেন আল্লাহ আসমান কেন বানাইছে? মানুষের খেদমতের জন্য। জমিন কেন বানাইছে? মানুষের খেদমতের জন্য। সাপ পোকা মাকড় বিচ্ছু যা কিছু আছে সবকিছু আল্লাহ কেন বানাইছে? কথা বলে না, কেন বানাইছে? মানুষের খেদমতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবকিছু বানাইছি মানুষের খেদমতের জন্য। এবার এই বান্দার জন্য এত মাখলুকাত আমি বানাইলাম, এই বান্দা যদি আমার ইবাদত না করে তাহলে পরিণাম ফল কি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলতেছেন মানব এবং দানব তাদেরকে বানাইছে আমি আমার ইবাদতের জন্য। বান্দা যদি আমার জিন যদি আমার ইবাদত না করে আমি তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, পোড়াবো। জ্বালাবো, যারা বলেন জ্বালাবো। জাহান্নামের আগুন কে কি সহ্য করতে পারবেন? হাত দুইটা দেন তো। এর মানে শুনতেছেন আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? তাহলে আল্লাহ বলছেন ইবাদত যদি না করো কোথায় দেব? কথা বলে না, কোথায়? এখন আল্লাহ বলতেছেন ইবাদত যদি করো পুরস্কার দেবে কি দেবে না? জোরে বলেন দেবে কি দেবে না? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা
আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে যদি নেক আমল বান্দা করো তাহলে তোমাকে একটা পুরস্কার দেব। আল্লাহকে প্রশ্ন করলাম, আয় আল্লাহ পুরস্কারটার নাম কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলতেছেন পুরস্কারটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর একটু জোরে জোরে। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চাই? সবাই ডাক দেন তো, আল্লাহ আমাদের নামগুলো তুমি জান্নাতের খাতে উঠাই দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যাইতে হইলে নেক কাজ ধরতে হবে, গুনার কাজ। জোরে বলেন গুনার কাজ। একটা কথা কই, আপনারা রাগ করবেন নি? আচ্ছা বলেন তো, বিড়ি খাওয়া হালাল না হারাম? সবাই বলেন তো, জোরে বলেন হালাল না হারাম? আমরা খাই কি খাই না? কম না বেশি? জোরে বলেন কম না বেশি? বাবুর্চির লাগি বাজার করতে গেছে, লেখা দিছে আর রাগ করেন না। সব জায়গায় সিগারেট কি চলে, কথা বলেন ঠিক কিনা? তোর বিড়ি খাওয়া সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতি? জোরে বলেন উপকার না ক্ষতি? বিড়ির গায়ের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য। লেখা থাকে কি থাকে না? আপনাদের এলাকায় থাকে না বোধহয়? আমি দেখছি ময়মনসিংহ, আপনাদের এলাকায় তো দেই নাই বিড়ির দোকানে। তো যাই হোক, প্রত্যেকটা বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য। ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানের কারণে স্ট্রোক হয়, ধূমপানের কারণে আলসার হয়, ধূমপানের কারণে যক্কা হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও মানুষ টাকা দিয়ে কি না খাই কি খাই না? জোরে বলেন খাই কি খাই না? পান সুরটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কথা বলেন ঠিক কিনা? পান সুরটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতিময় বধু নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বলেন ঠিক কিনা? পাঁচশোটি পয়সা নষ্ট হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এজন্য 500 পয়সা নষ্ট হয়, নিজের ক্ষতি হয়, তারপরেও যুবকেরা টাকা দিয়ে কিনে খাই কি খাই না? জোরে বলেন খাই কি খাই না? ফর এক্সাম্পল, আপনাদের এই এলাকায় একটা দোকানের ভিতরে একটা নতুন বিস্কিট বের হয়েছে। বিস্কিট বের হওয়ার পরে ওই বিস্কিটের নিচে লেখা আছে, এই বিস্কিট খাইলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্ট্রোক হতে পারে, ক্যান্সার হতে পারে, আলসার হতে পারে। কে কে খাইবেন হাত দুইটা দেখান তো। দোকানদারে কইবেন কি, তোর বিস্কিট তুই খা, তোর বিস্কিট তুই রাখছস তুই খা, তোর ছেলেরে খাওয়া, তোর মেয়েরে খাওয়া, তোর 14 গোষ্ঠী খাওয়া, হেদের ক্যান্সার হোক, আলসার হোক, যা খুশি হোক, আমরা কেউ টাকা দিয়ে কিনে খাবো? যারা বলেন কিনে খাবো, অথচ দেখতেছেন ধূমপানের উপরে লেখা, এরপরেও সচেতন নাগরিক, আপনি একজন সচেতন মানুষ, এরপরেও এটা কিনা খান। আছে না নাই? যারা বলেন আছে না নাই? দেখেন আল্লাহ কি বলতেছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, এরা দুনিয়ার মানুষ, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, মৃত্যুর দিকে ঠেলে দিও না। কেন? তোমার জীবন তুমি নিজে গড়ো নাই, তোমার জীবন কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি তার নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকতে দেবে। জোরে বলেন দেবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি যেতে চাই, বিড়ি ছাড়ার দরকার আছে না?
শুধু বিড়ি খুন না, সমাজে সুদখোর আর ঘুষখোর আছে না নাই? জোরে বলেন, সুদখোর আর ঘুষখোর আছে না নাই? শুধু খুর আর ঘুষখোরেতে দেশটা গেছে পড়িয়া, ভণ্ড বাবার ভণ্ডামিতেও দেশটা গেছে পড়িয়া। কথা বলেন ঠিক কিনা? গাজার কুলকিটান মারিয়া, গাজার কুলকিটান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। ধরে না সবাই, ওরা শিক্ষিত শয়তান, ওরা পীরগিরি আর মাজারগিরি চলছে দেশটা জুড়িয়া, ভণ্ড বাবার ভণ্ডামিতে দেশটা গেছে। গাজার গাজার কুলকিটান মারিয়া, গাজার কুলকিটান মারিয়া শুনাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা রে আমার, যে মানুষটা বুঝে না তাকে যদি আপনি বোঝানোর জন্য চেষ্টা করেন, অল্প একটু বোঝানোর পরে তাকে বোঝানো সম্ভব। প্রকান্তর একটা উদাহরণ আপনাকে দেই। যেই লোকটা ঘুমাই নাই, ওই লোকটা যদি ঘুমের বাহানা ধরে, ওই লোকটা যদি ঘুমের বাহানা ধরে সারা দিন তারে ঘুম থেকে ডাইকে তুলতে পারবে। আর যে লোক ঘুমে গেছে তাকে একটা ডাক, কথা কোন ঠিক না, কিন্তু যে ঘুমাই নাই তার টেইলা টুইলা ডাকায়া ফালাইয়া উল্টায়া সুলটায়া এই দিক ঘুরে এই দিক ঘুরে মাগার তার ঘুম ভাঙে। এর মানে ঘুমা নাই, ভান ধরছে ঘুমাই। এর মানে ভান ধরলে ওই যে এক লোকে বলতেছে, কেউ যদি আমার বুঝাই দিতে পারে যে কোরআন আল্লাহর কালাম, আমি আমার গোয়ালের যে সাইডটা গরু আছে লিখে দিয়ে দিব। বউ ডাক দেখো, তুমি কি পাগল হইছো নি? মসজিদ থেকে একটু হুজুর এবার তোমার বুঝাই দিব। আরে পাগলা, এই দিলে কি আমি আর ঘুরি? হুজুর যতই বুঝাইবো আমি কইব বুঝি। জোরে বলেন বুঝি। পাইবনা হুজুরে কি বুঝাইবো? এক হুজুর যাইবো, আরেক হুজুর আইবো, আরেক হুজুর যাইবো, আরেক হুজুর আইবো, এমনি একটা দুইটা তিনটা চারটা 10টা বলতে দূরু এটা বুঝাই ওই আসলে বুঝ যাও। জোরে বলেন বুঝ যাও। এজন্য আমরা বুঝার পরে বুঝবো নাকি বলবো বুঝি নাই। যে ব্যক্তি বুঝার পরে বলছে বুঝছি মানছি, ওই ব্যক্তি কামিয়াব। যে ব্যক্তি বুঝার পরেও বুঝি নাই মানি নাই, ওই ব্যক্তি কামিয়াব। জোরে বলেন কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সিগারেট, বিড়ি, ঘুষ, সুদ সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন। তাহলে আমরা যেন ইবাদত করব কার? আমাদেরকে কার ইবাদতের জন্য বানাইছে? জোরে বলেন কার ইবাদতের জন্য বানাইছে? আল্লাহর যদি ইবাদত করব, আল্লাহর রাস্তায় জান দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মাল দেওয়ার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুসলমান বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, অর্থাৎ কিনে নিয়েছি। বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি। আল্লাহ আমাদের জান আর মাল কি করছেন? জোরে বলেন কি করছেন? আল্লাহ তাআলা আমাদের জান আর আমাদের মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি। এক নম্বরে আল্লাহ তাআলা জান ক্রয় করেছে, 2 নম্বরে মাল ক্রয় করেছে। এর মানে আল্লাহ রাস্তায় জানও দিতে হবে, মালও। যারা বলেন জানও দিতে হবে, মালও। এমন অনেক ব্যক্তি আছে, হুজুর কান্না করার দরকার কান্না করে দেব, কিন্তু পকেট থেকে টাকা বের হবে। জোরে বলেন হবে। এই উঠা বসা করবেন না কেউ, সবাই বসেন, কেউ উঠা বসা করবেন না প্লিজ, পরিবেশটা নষ্ট করবেন না, সবাই বসেন। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আপনাদের কাজ শেষ হলে আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন।
মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। এক আল্লাহর বান্দা এতটাই বখিলের বখিল, দেখেন সে একদিন সফরে বের হয়েছে, কোনো এক জায়গায় যাবে। তো যখন জায়গায় যাবে কোনো এক জায়গায়, তার পিছনে তার একটা পোষা কুকুর ছিল, এই কুকুরটাও ছুটছে। কে ছুটছে? জোরে বলেন কে? মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, কিন্তু কুকুর কখনো, বিড়াল কখনো মানুষের সাথে বেঈমানি করে? জোরে বলেন করে? মানুষ মানুষের পিছন দিয়া ছুরি মারতে পারে। ও বন্ধু, তুমি শুনে রাখো, আজ পর্যন্ত এমন হয় নাই কোন মালিকের কুকুর, কোন মালিকের বিড়াল, কোন মালিকের গরু তার সাথে বেঈমানি করেছে। আজ পর্যন্ত এমন হয়? জোরে বলেন আর হবেও? আর হবেও না। মানুষ মানুষের পিছনে ছুরি মারতে পারে, কুকুর মারে না। আল্লাহর বান্দা যখন বের হয়েছে, কুকুরটাও পিছন পিছন ছুটছে, অনেক চেষ্টা করছে কুকুরটাকে রাইখে যাওয়ার জন্য, মাগার পারে নেই। কুকুর ছুটছে তো ছুটছেই, ডানে দিয়ে রাইখা বামে দিয়ে যায়, ওই দিক দিয়ে ঘরের ভিতরেই রাখছেন, লাইটে দরজা ভেঙে ফেলতেছে। এবার দরজা খুলে, যাক আমি যেহেতু 5-7 দিনের সফরে যাব, কুকুরটাকে নিয়ে যাই। 7 দিনের খাবার তার থলের ভিতরে নিয়ে এবার রওনা দিয়ে দিছে। যাইতে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 5 দিন যখন গেছে, আল্লাহর বান্দা রাস্তায় বসে বসে কান্না করতেছে। কি করতেছে? জোরে বলেন কি করতেছে? যখন কান্না করতেছে, এলাকার মানুষ ছুটেছে, কিরে এমন একটা লোক কেন কান্না করতেছে এখানে বসে? কিও ভাই আপনি কান্না করতেছেন কেন? ডাক দিয়ে বলতেছে, ভাই আমার মনে খুব কষ্ট। বলে কষ্ট কি? এই কুকুরটাকে আমি দীর্ঘ 5টা বছর লালন পালন করছি। কয় বছর? জোরে বলেন কয় বছর? আমি খাওয়াইছি, পড়াইছি, গোসল করাইছি। আজকে কুকুরটা মনে হয় আর বাঁচবে না, একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। বলে কেন? বলে আমার কুকুরটা আজকে 5টা দিন যাবত কোনো কিছু খায়, আজকে 5টা দিন যাবত কুকুরটা কোনো খাবার খায়নি। এবার ডাক দিয়ে বলতেছে, কেন কেন 5টা দিন যাবত কি আপনি খান নাই? বলে আমি খাইছি। তাহলে কুকুর কেন খাই নাই? বলতেছে কুকুরে আমি খাবার দিতে পারি নাই, কুকুরকে খাবার দিতে পারি নাই। তাহলে ওই লোকটা তাকে দেখলো, তার হাতের ভিতরে একটা থলে, কি একটা ব্যাগ আর কি। জিজ্ঞাসা করছে, কেউ আপনার ব্যাগের ভিতরে কি? বলে যে ব্যাগের ভিতরে একটা বক্স। বলে বক্সের ভিতরে কি? বলে খাবার। বক্সের ভিতরে কি? যারা বলেন বক্সের ভিতরে কি? তাহলে বক্সের খাবার কুকুরকে দাও। কুকুরকে যদি খাওয়াই দেও, 5 দিন যাবত কুকুর খায় না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কুকুরে খাওয়াই দেও, তাইলেই তো কুকুর ভালো হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এবার ডাক দিয়া বলতেছে, হুজুর আমাকে আপনি মাসাইলা শোনাইতে আসিয়েন না, মাগার কান্নার দরকার, কাঁদতে রাজি আছি, খাওয়াইতে রাজি। যারা বলেন খাওয়াইতে রাজি। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? কথা কই না, আছে না নাই? কাঁদতে রাজি আছি, খাওয়াইতে রাজি। কথা বলেন, কাঁদতে রাজি আছি, খাওয়াইতে রাজি। তাহলে আমরাও কি এমন হব নাকি ইসলামের জন্য জান এবং মাল দেব? যারা বলেন জানও দেব, জানও দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, পড়েন আমিন। তাহলে ইসলামের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? নাম কি? যারা বলেন নাম কি? বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামানায় একটা জবরদস্ত পাগল ছিল, যেন তেন পাগল না, দুনিয়ার কারোর জন্য পাগল না। এই পাগলটা ছিল একজনের জন্য। তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? বাংলার রহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুনের জামানায় এমন একজন পাগল ছিল যে যেন তেন কোনো পাগল ছিল না, একমাত্র আল্লাহর জন্য পাগল ছিল। একদিন বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি একটা গ্লাস নিয়েছে পানি খাওয়ার জন্য। এবার গ্লাসের ভিতরে পানি ঢালছে। পানি ঢালার পরে এবার বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন পানি পান করবে, এই পাগলে ডাক দিয়ে বলতেছে, হুজুর পানি খায়েন না। কি করিয়েন না? যারা বলেন কি করিয়েন না? পানি খায়েন না। কেন পানি খাবো না? কেন? পানি খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর। এই পাগলটা কি যেন তেন পাগল? কার পাগল? যারা বলেন কার পাগল? আল্লাহর পাগল। মুসলমান বাজারের আমার বাদশা হারুনুর রশিদ এবার পাগল। বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশা বিসমিল্লাহ বলে তারপর পানিটা পান করেন। কিন্তু আপনার কাছে আমার একটা কথা পানি পান করার আগে বলার ছিল। এবার বলে, কি বলবি বল। ডাকতে বলে, বাদশা হারুন আপনার কাছে আমি একটা প্রশ্ন করি। ধরেন একটা মরুভূমি এলাকার ভিতরে আপনি গেছেন, যেখানে আশেপাশে 20 কিলোমিটারের ভিতরে কোনো পানি নাই।
এমত অবস্থায় আপনার কলিজা পানির জন্য তৃষ্ণায় চটফট চটফট আপনি করতেছেন, কলিজা আপনার পেটে যাবে যাবে ভাব। এমত অবস্থায় যদি কেউ আপনার সামনে এক গ্লাস পানি নিয়ে হাজির হয়ে যায় আর বলে, বাচ্চা হারুন রশিদ এক গ্লাস পানি দেব বিনিময়ে বাগদাদ শহরের যে তুমি রাজা, এই বাগদাদ শহরের আমাকে রাজা বানায় দাও, তাহলে তুমি কি করবা? বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, বাহলুল আমি এক গ্লাস পানি খাবো, বিনিময়ে যদি আমার রাজ্য চলে যায়, রাজ্য চলে যাবে, এতে আমার কোনো আফসোস? জোরে বলেন, কোনো আফসোস? এবার ডাকতে বলেন, এই বাচ্চা হারুন এক গ্লাস পানির জন্য আপনি আপনার রাজত্ব বিলিয়ে দিতে পারেন। এর মানে বুঝতে পারলাম আপনার রাজত্বর দাম মাত্র এক গ্লাস। যারা বলেন এক গ্লাস। বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি এবার হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি যখন পানি খাইছে একটু পরে ইস্তেঞ্জা চাপছে। ইস্তেঞ্জা চাপার পরে এবার এই পাগল আবার ডাক দিয়ে বলতেছে, ইস্তেঞ্জা করতে যায়েন না, ইস্তেঞ্জার আগে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে, কি জানতে চাও? বলে, যে আপনার পেটের ভিতরে যে পানিটা ঢুকছে, ঘটনাক্রমে এই পানিটা কোনোভাবে বের করা সম্ভব না। আপনাকে বলা হলো যে এই পানিটা বের করতে হলে বাগদাদ শহরের আপনার যে রাজত্ব আছে এই রাজত্বটা দিয়ে দিতে হবে। আপনি কি করবেন? বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনোভাবেই যদি বের করা সম্ভব না হয়, এই শর্ত যদি আসে, বাগদাদ শহরের রাজত্ব তাকে দিয়ে দিতে হবে। বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিব, এরপরেও আমার পেটের পানি বের করে দাও, বের করে বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিবে। এর মানে এক গ্লাস পানি ভিতরে ঢুকাইলেন আর এক গ্লাস পানি বের করলে আপনার যে বাগদাদ শহর আছে এমন দুইটা শহর আপনি আরেকজনকে দিয়ে দিতে, জোরে বলেন, দিয়ে দিতে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন সুন্দরভাবে পানি খাবার ব্যবস্থা করে দিয়েছে, আবার পানি বের করার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ যদি কখন অফ করে দেয়, উপায় আছে? জোরে বলেন, উপায় আছে? এজন্য প্রিয় ভাইরা, প্রত্যেকটা কাজে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো কার? জোরে বলেন, কার? তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এর মানে কেমনে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন? জানও দিতে হবে। জোরে বলেন, জানও দিতে হবে। কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন সকালবেলায় তার বিবিকে নিয়ে নদীর পাড়ে হাঁটে। এমত অবস্থায় একদিন বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি তো জানেই যে একটা পাগল আছে, নামটা যেন কি? জোরে বলেন, নাম কি? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শুনবেন। বন্ধু, এই বাংলুল যেন তেরো কোনো পাগল না। একদিন বাচ্চা হারুন রশিদ রাস্তা দিয়ে হেঁটে যাই, এমত অবস্থায় নজর করে দেখি এই বাংলুল একটা কবরের ভিতরে শুয়ে আছে। বাংলুলের একটা স্বভাব ছিল, দিনের মাঝে 12 ঘন্টার ভিতরে বেশিরভাগ সময় এই বাংলুল কবরের ভিতরে কাটাইতো। এই বাংলুলকে বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন প্রশ্ন করলো, ও বাংলুল তুমি এইখানে কেন? ডাক দে বলে, বাচ্চা হারুন আমি এমন এক প্রতিবেশীর কাছে আসছি যেই প্রতিবেশী কখনো কাউকে কষ্ট দেয়। জোরে বলেন, কষ্ট দেয়। কারণ আমি গীবত করে, কারণ আমি সমালোচনা করে। তাহলে বুঝা গেল এই পাগলটা যেন তেন কোনো পাগল না, এই পাগলটা একজনের পাগল। আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? মুসলমান বন্ধু, একদিন বাচ্চা হারুন সকালবেলায় নদীর কিনার দিয়া হেঁটে যায়। এমত অবস্থায় তার বিবিও তার সাথে যায়। বাচ্চা হারুন এবার নজর করে দেখতে পাই বাহলুল নদীর কিনারে বসিয়া। ওই দেখেন না, ছোট মানুষ যখন নদীর কিনারে যায় দেখবেন বালু দিয়া ছোট ছোট ঘর বানাই কি বানাই না? জোরে বলেন, বানাই কি বানাই না? ওই যে নদীর পাড়ে গেলেই মন চাই কক্সবাজারে অল্প কিছু বালু নি, বালু দিয়া ঘর বানাই। দেখবেন আমরা এভারেস্ট বানাই, এমনি ধরে ধরে বালু দিয়া ছেড়ে ছেড়ে অনেক উঁচু বানানোর চেষ্টা করি, কি করি না? মুসলমান বন্ধু, বাচ্চা হারুন
এমনি করিয়া নদীর কিনারে বসিয়া যখন বানাই, বাচ্চা হারুন কই কি করো রে পাগলাম? ডাক দে বলে জান্নাত বানাই। কি বানাই? জোরে বলেন কি বানাই? বলে জান্নাতের বালাখানা বানাই। এরে পাগল, দুনিয়াতে কি জান্নাত বানানো যায় নাকি? বাচ্চা হারুনের রশিদের স্ত্রী এই কথাটা মনে গিয়া লাগছে। পাগলের দেখা যায় লম্বা লম্বা দাড়ি, আবার মাথার ভিতরে লম্বা পাগড়ি, আবার গায়ের ভিতরে লম্বা জামা। এটা যেন তেন কোনো পাগল না। যাক, পাগলটার সাথে একটু কথা বলি। পাগলকে ডাক দে বলে রে পাগল, তুমি কি জানো নি জান্নাত কয়টা? পাগল ডাক দে বলে জান্নাত 8টা, জাহান্নাম 7টা। উত্তর দিয়ে দিছে সুন্দর কথা। বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী এবার ডাক দিয়ে বলে ওগো প্রাণের স্বামী, সে জান্নাতের বালাখানা বানাই, তার কথাটা আমার মনে ধরছে। এবার ডাক দিয়ে বলে কি ব্যাপার? জান্নাতের বালাখানা বানায় কি করো? ডাক দিয়ে বলে আর বাচ্চা হারুনের স্ত্রী, আমি খালি জান্নাত বানাই না, জান্নাত বানায়া জান্নাতের টিকিট আমি বিক্রি করি, জান্নাতের টিকিট বিক্রি করি। বাচ্চা হারুন তার বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে, এর কথাই তুমি কিছু মনে করিও না। একটা পাগলা দুনিয়াতে জান্নাত বানানো যায়। যারা বলেন জান্নাত বানানোর মালিক কে? যারা বলেন মালিক কে? আল্লাহ বলেন ওরে দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, জান্নাতের ভিতরে একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপা। তাহলে দুনিয়া থেকে কি এমন ভবন বানানো যাইব? কথা বলেন যাবে? মুসলমান ভাইরারি, বাচ্চা হারুন বিবিকে ডাক দে বলে বিবি, এ তো একটা আস্তা পাগলের ঘরের পাগল, এর সাথে কথা বলার সময় নষ্ট করার দরকার নাই। চলো চলো সামনের দিকে চলে যায়। এবার যখন সামনের দিকে যাই, বিবি ডাক দিয়ে বলে স্বামী গো, আপনি সামনের দিকে যান, আমি যাব। জোরে বলেন যাব। আমি বাংলুলের কাছ থেকে জান্নাত কিনে তারপরে, বলেন জান্নাত কিনে। আরে পাগলের কাছ থেকে তুমি কি জান্নাত কিনবা? মাঝে মাঝে বউ আবদার করে না, ও স্বামী লেহেঙ্গা কিনে দিতে হইব, না কিনা দিলে হোক। আছে না নাই? আপনাদের শরীয়তপুরে আছে না নাই জানি না। তাহলে আপনারা কি আওয়াজ দেন? ও আওয়াজ দেন না, আছে না নাই? আরে আমি আপনাদের শরীয়তপুরের মানুষ ইতালি। টাকা বাড়াও 2 লক্ষ নাইতে চাইলাম, বাপের বাড়ি তুমি থাকো, তোমার বাপের বাড়ি। কথা কই না রে, আছে না নাই? কিছুদিন আগে একটা বিয়া পড়াইছে, বুঝছেন? বেশি না, মাত্র 27 লক্ষ টাকার কাবিন। কত অল্প না? অল্পই তো। আপনাদের মসজিদে আসার আগে বিয়া পড়াইতে হইলাম শরীয়তপুরে। বউ কয় আমি তোর সংসার করতাম না। জামাইরে কয় কি? কয় গোলামের ঘরের গোলাম, তুই থাক তোর সংসার লয়া। আমি গেলাম আমার বাপের বাড়ি, তুই থাক তোর বাপের বাড়ি, তুই থাক তোর বিদেশের মাথায় লাথি। ওই বেড়া আমার কাছে ফোন করে কান্দে, ও হুজুর কর্মটা কি? আমি তো আমার বউকে অনেক ভালোবাসি। এজন্য মা বোনদেরকে বলবো, ও আমার মা ও বোনেরা, আপনার বিয়ে হয়েছে, আপনার স্বামী আপনাকে চাই সবসময় সুখে রাখতে। সবসময় প্রত্যেকটা স্বামী চেষ্টা করে তার নিজের কামাই অনুযায়ী তার বউকে সুখে রাখতে। কথা বলেন ঠিক কিনা? আর যেই নারী এই কামাইয়ের উপর সুখী থাকবে, তার জন্য জান্নাতের ফায়সালা করে দেবে কে? জোরে বলেন কে? এজন্য আমি মা বোনদেরকে বলবো, প্রিয় মা বোনেরা, জামাইয়ের সাথে বাজে ব্যবহার করেন না, জামাই রেখে পরক্রিয়া করেন না, আরেক বেটার লগে ভাগ্যে যান না। মরার পরে ফেরেশতারা উল্টা করে তারপর ফিরাইব। কথা কোন ঠিক কিনা? তাহলে যেই কথা বলতেছিলাম, বিবি কয় কি ভুল্লা গেছে গো? কি কইতেছে? যাইতাম না, ওই যে লেহেঙ্গা কিনা দাও, নাইলে কিন্তু হোক, ঠিক না? এবার জামাই বাজার থেকে গেলে লেহেঙ্গা অন্য 2 দিন পরে কইতেছে ওই 50,000 টাকা দোকানে দেখে আসছি একটা শাড়ি, ওরে সুন্দর রে, বেনারসি শাড়ি লাগবোই লাগবো। না দেখলাম আমি আমার বাপের বাড়ি, তুমি থাকো তোমার বাপের বাড়ি। ভালোবাসে বউরে, বেড়াই কি করবো, টাকা নাই, মাসে বেতন পাই 30,000 টাকা, 3 মাসের বেতন একসাথে গুছাইয়া বন্ধু বান্ধবের সাথে কর্জ করে রে দোস্ত সংসার তো চলে না, দেনে 20,000 টাকা দিছে, শাড়ি একটা কিনে আনবে, মহা খুশি। এবার কি
কথা কোন কি খুশি? মহা খুশি। এবার জন শাড়ি টাড়ি কিনে দিছে, যাক এবার মুখ ফুলানো কমছে। মুখ ফুলানো কমার পরে এবার তো বউ মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। এইভাবে যখনই বউ মুখ ফুলায় স্বামী চেষ্টা করে তার সর্বোচ্চটা দেওয়ার জন্য। জোরে বলে মহিলারা নাইলে শুনবো না, জোরে কখন নিয়া কথা কোন থাকে না। মুসলমান বেড়া দিলে পুরুষ চেষ্টা করে সবসময় তার বউ কি থাক, জোরে বলেন ভালো থাক, সুখে থাক, খুশি। তাহলে বউরা কিন্তু মাঝে মাঝে এমন বাইনা করে, তাহলে বউ বাইনা করছে, হ্যাঁ বাচ্চা মাস্টার ঠেলা আছে, বাচ্চার খাওয়া আছে, বউ বাইনা করছে যদি না দেই আজকে রাতেই কেউ তোর লোকে থাকতাম, তুই থাক তার মতো, আমি থাকি নিচে অথবা সোফাই, অথবা তুই থাক উপরে, মিলে ঝিলে থাকি তোর লোকে থাকবো। কালকে সকাল হইলেই বাপের বাড়ি। জাক্কা বিবি যেহেতু কইছে কথাটা মানার দরকার আছে না নাই? মাঝে মাঝে বইয়ের কথা মানার দরকার আছে না নাই? বই বলছে মসজিদে 1000 টাকা দেও, আপনাকে দেওয়ার দরকার নাই, বউ অখুশি হবে। তো বউ যাতে খুশি থাকে এটাও চেষ্টা করতে হবে, এবং ইসলামিক পন্থায় যেন খুশি থাকে এটাও চেষ্টা করতে হবে। ইনশা এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাবিয়া বসরি, আয়েশা সিদ্দিকা, ফাতেমা তো জহরার মতো বানায় দিন। জোরে বলেন, আরো জোরে। তাহলে কি বলতেছিলাম? বাচ্চা হারুনুর রশিদের স্ত্রীকে তুমি তোমার মতো যাও, আমি কিনা লই। কি জোরে বলেন কি? আপনারা আলোচনা ভুলে যাইতেছেন গো, ঘুমাইতেছে। একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, নারাই তাকবীর। একটু ঘুমটা ভাঙছে নিও, ঘুম ভাঙছে, চলবো কি চলবো না? জোরে বলেন চলবো কি চলবো না? তাহলে বাচ্চা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দিয়া কইতেছে, প্রাণের স্বামী আমি জান্নাত কিনা লই। জাগা বই আবদার করছে কিনা লও। মুসলমান ভাইরা রে আমার, এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী ডাকতে বলে, বাংলুল তোমার বানানো জান্নাত গুলোর দাম কেমন? নির্দিষ্ট একটা অ্যামাউন্টের কথা বলল। এই বাচ্চা হারুনের স্ত্রী, এই টাকা আমার জন্য না, আমি নিজের জন্য ব্যয় করব না, এই টাকা মসজিদের জন্য দরকার। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আরে বাংলুল আমার কাছে তো এত টাকা নাই, কেমনে করে দেব? তোমার জান্নাতটা আমাকে বাকিতে দিয়ে দাও। ডাক দিয়ে বলে, বাকির কাম ফাঁকি, বাকিতে আমি জান্নাত বিক্রি করি। জোরে বলেন করি। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী নজর করে দেখলো তার স্বামী যদিও লোকটাকে পাগল বলছে, লোকটার চেহারাটা নুরানি, চেহারার ভিতরে নূর চমকায়, চেহারার ভিতরে নূরে ফোকাস দেয়। না না, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ লোক না, যা কথা। এবার বিশ্বাস করিয়া তার গলার যে হাতটা ছিল ওই হাতটা দিয়া বলল, বাংলুল আমাকে একটা জান্নাতের টিকিট দিয়া থা। এবার হার দেওয়ার পরে হার নিয়ে বাংলুল চলে গেছে। ডাকতে বলে, বাচ্চা হারুন তোমার বিবি চলে গেছে, তুমিও চলে যাও। এবার বাচ্চা হারুন বলতেছি, আমি ভাবতাম তুই একটা পাগল, আজকে দেখলাম আমার বউ আরো একটা বড় পাগল। কেন দুনিয়াতে আসলেও জান্নাত কিনা যায়? জোরে বলেন কিনা যায়? এবার বাচ্চা হারুনুর রশিদ বাড়িতে যখন চলে গেছে, বাড়িতে চলে যাওয়ার পর রাতের বেলায় বিবির সাথে যখন ঘুমাইছে, একই সাথে যখন পাশাপাশি বিবির সাথে ঘুমাইলো, ঘুমানোর পরে বাচ্চা হারুনুর রশিদ নজর করে দেখে রে, সে স্বপ্নে দেখতেছে একটা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। বাচ্চা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। এমত অবস্থায় তিনি নজর করে দেখে বিশাল বড় একটা জান্নাতের গেট দেখা যায়, ওই গেটের সামনে তার বিবির নাম লেখা। বাচ্চা এবার তাকে দেখে ওই গেটের কিনারে
একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ান পাহারাদার। ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, এই গেটের ভিতরে আমার বিবির নাম দেখা যায়। আসলে আমার বিবির নাম কেন, আমার বিবির নাম গেটের কিনারায় কেন? ডাক দেয়া বলতেছে, বাচ্চা হারুন, গতকালকে তোমার বিবি বাহলুলের কাছ থেকে জান্নাত ক্রয় করছিল, মসজিদের জন্য টাকা প্রয়োজন, ওই হিসাবে যেহেতু জান্নাত ক্রয় করেছে, আমার আল্লাহ এই জান্নাতের মালিক তোমার বিবিকে বানায় দিছে। বাচ্চা হারুনের ঘুম ভাঙিয়া গেল। ঘুম ভাঙিয়া যাওয়া মাত্রই বাচ্চা হারুন এবার বিবিকে ধাক্কা দিয়া ঘুম থেকে উঠায় দিচ্ছে। বিবিরা ডাক দিয়ে বলে, বিবি, আমি স্বপ্ন দেখলাম গতকালকে যেই জান্নাতটা তুমি বাহলুলের কাছ থেকে ক্রয় করেছিল, ওই জান্নাতটা আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে রেখেছে। জান্নাতের গেটের কিনারে তোমার নাম লেখা বিবি। আমি প্রবেশ করতে চাইলাম, ওই জান্নাতের ভিতরে আমাকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। বাদশা হারুন পাগল পারা হয়ে গেছে, কি করা যায়? বিশাল বড় সুযোগ মিস করে ফেলছি। সকাল হয়ে যাওয়া মাত্রই বাদশা হারুন এবার দৌড়াইয়া দৌড়াইয়া বাহলুলকে তালাশ করার জন্য পাগল হয়ে গেছে। ডানে যাই বামে যায়, কোনো জায়গায় বাহলুলকে পাওয়া যায় না। হঠাৎ করে নজর করে দেখে বাহলুল একটা গাছের নিচে বসে জিকির করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান ভাইরারি, এবার যখন বাংলা জিকির করে বাচ্চা হারুন পিছন থেকে ডাক দিয়ে বলে, বাংলুর, আমি বাচ্চা হারুন। বাহলুল জিকির করতেছে করতেছে, যখন বাচ্চা হারুন রশিদ 2-3 বার ডাক দিছে, এবার বাহলুল পিছনের দিকে তাকায়া একটা ধমক দিয়ে বলে, আরে বাদশাহ, তুমি আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেওয়ার মতো সময় আমার নাই। কেন? আমি একজনকে ডাকি, তিনি কে? আমি আমার আল্লাহকে ডাকি। আমি আমার আল্লাহকে ডাকার সময় দুনিয়ার কারো ডাকে সাড়া দেই না। কি ব্যাপার? কেন তুমি আসছ? কি প্রয়োজন? আমাকে কেন বলাইতেছ? বাচ্চা হারুন ডাক দিয়া বলে, রে বাংলু, কি চাও, কি চাও? বলে, কেন? বলে, তুমি যদি বাগদাদের রাজশাহী চাও, আমি তোমাকে বাগদাদের রাজশাহী দিয়ে দেব। কিন্তু গতকালকে আমার বিবি তোমার কাছ থেকে জান্নাত ক্রয় করে জান্নাতুল ফেরদাউস পায়া গেল। আমি তোমাকে বাগদাদের রাজত্ব দিয়া দিলাম, আমাকে তুমি একটা জান্নাত দিয়া দাও। এবার বল, ডাক দিয়ে বলে, এ বাচ্চা মেরুন, গতকালকে তোমার বিবি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে বলছি আমার দিয়া দিছিল, দেরি করে নাই, মসজিদের জন্য দরকার, এজন্য তোমার বিবি জান্নাত পায় গেছে। আজকে তুমি বাগদাদের রাজত্ব দিয়ে দিতে চাও। শুধু বাগদাদের না, পুরা দুনিয়ার বাদশাহী যদি আমাকে দিয়ে দেওয়া হয়, এরপরেও আমি তোমাকে এখন জান্নাতের টিকিট দিতে পারবো। জোরে বলেন, পারবো। এজন্য বাংলা একটা কথা আছে, সময়ের এক হুর, অসময়ের অনেক ব্যবধান। এজন্য প্রিয় বাজানেরা, আল্লাহ বলছেন কি, তোমাদের জান এবং মাল কি, ইন্নাল্লাহ
ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, এ মুসলমানেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে কি যেন দিয়েছি? জোরে বলেন কি? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই মিলে আল্লাহ তোমার, আওয়াজ দিয়ে আল্লাহ তোমার নবীর সুন্নাহ মেনে নিয়ে, কোরআন সুন্নাহ মেনে নিয়ে আমল করব, আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার। তাহলে আল্লাহর জান্নাতে যাইতে চাইলে জানার মাল দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা দিতে রাজি আছি? দুই কানা হাত দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে আওয়াজ দিয়ে পড়েন আমিন। মুসলমান ভাইরা রে, এই যে এত বড় মাহফিলটা হয়েছে, টাকা পয়সার দরকার হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আপনাদের কাছে মাহফিলের জন্য টাকা চাইব না। মসজিদের মাইক যদি সুন্দর থাকে, আজানের আওয়াজ দূরে যায়। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে আজান দেয়, তার আজানের আওয়াজ যত দূরে যায়, তত দূরে যদি ওই বান্দা সগীরা গুনাহ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করিয়া দেয়। শুধু তার মাফ করে না, যেই ব্যক্তি মসজিদে দান করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে আমাদের জীবনের গুনাহ মাফ হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লাম। রিকশা চলে না চালক ছাড়া, ঠিক না? নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক না? দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপুরান, দয়ালু মেহেরবান করুণায় অপুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাদের মালিক কে? জোরে বলেন কে? এজন্য আমার সাথে সবাই সম আওয়াজে, উচ্চ আওয়াজে পড়েন রব্বানা লাকাল হামদ।